আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। আর আপনারা দেখছেন আমাদের প্রাইভেসি টেক ইউটিউব চ্যানেল এবং আমি সোহাগ হোসাইন আছি আপনাদের সাথে। আর আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা অনলাইনে যে কারো ফোনের কল লিস্ট দেখে নিতে পারি। ওকে, এমনকি কেউ যদি কারোর সাথে কথা বলার পর তার ফোনের নাম্বারটা ডিলিট করে দেয়, তারপরেও কিন্তু কল লিস্টের মধ্যে ওই নাম্বারটা দেখার সুবিধা আছে। ঠিক আছে, তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই টানাটানি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে, সাথেই থাকবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের অনেক রকমের প্রয়োজন হয় কারো কল লিস্ট চেক করতে। ওকে, যেমন ধরুন আপনি যদি দেখতে চান আপনার প্রিয় মানুষটা ফোনের মধ্যে কার কার সাথে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু কল লিস্ট দেখে নিলেই কেল্লা ফতে। কারণ সে যদি নিজের ফোন থেকে কারোর সাথে কথা বলার পর সেই নাম্বারটা ডিলিট করে দেয়, তাও কিন্তু ওই নাম্বারটা কল লিস্টে থেকে যাবে এবং চাইলেই কিন্তু এটা দেখা সম্ভব। তো কীভাবে দেখবেন সেটা এখন বলে দেয়। ওকে, আচ্ছা, কল লিস্ট দেখার জন্য আপনাকে প্রথমেই একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আপনি জাস্ট চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে। ওকে, আচ্ছা, তো বন্ধুরা, আমরা যদি কারো ফোনের কল লিস্ট দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন লাগবে। এর জন্য আমরা জাস্ট প্লে স্টোরে চলে আসলাম। আপনি জাস্ট আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। ঠিক আছে, তো বন্ধুরা, প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনি উপরে সার্চ বারে লিখবেন, আমি যেটা লিখছি সেটা লিখবেন। আপনি এখানে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন মানে আপনি যেই সিমটা ব্যবহার করেন সেই কোম্পানির নাম অনুসারে কিন্তু এটা লিখতে হবে। ঠিক আছে, আপনি যদি গ্রামীণ ফোন মানে গ্রামীণ সিম ইউজ করেন তাহলে আপনাকে গ্রামীণ ফোন লিখতে হবে বা জিপি অ্যাপস লিখতে হবে বা গ্রামীণ ফোন অ্যাপস লিখতে হবে। এবং আপনি যদি বাংলা লিঙ্ক সিম ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে মাই বিএল অ্যাপস। ঠিক আছে, আবার আপনি যদি এয়ারটেল বা রবি সিম ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে মাই রবি। ঠিক আছে, তো আপনি যেই সিমটা ব্যবহার করেন সেই সিমের নাম অনুসারে কিন্তু এটাকে লিখতে হবে। ওকে, সো বন্ধুরা, এখানে আমি যেহেতু জিপি সিম ইউজ করি বা ব্যবহার করি সেক্ষেত্রে আমি এখানে লিখবো মাই জিপি বা মাই গ্রামীণ ফোন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট লিখলাম মাই জিপি। ঠিক আছে, মাই জিপি লিখে সার্চ করলে হবে। আপনি যদি অন্য কোম্পানির সিম ইউজ করেন বা অন্য অপারেটরের সিম ইউজ করেন তাহলে আপনি ওই নাম অনুসারে লিখলেই হবে, যেমন মাই বিএল, মাই রবি, মাই জিপি এমন। ঠিক আছে, তো আমি দেখুন আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু মাই জিপি অ্যাপসটা অলরেডি এখান থেকে ইনস্টল করে রাখছি যাতে সময় বাঁচে। ঠিক আছে, সো বন্ধুরা, আপনারা যেই অপারেটরের সিমটা ইউজ করেন সেই অপারেটরের মানে অ্যাপসটা মাই জিপি, মাই বিএল, মাই রবি এমন অ্যাপসটা আপনি জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা, প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নেবার পর আপনি জাস্ট চলে আসবেন সেই অ্যাপসে। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট মাই জিপিতে চলে আসলাম। আপনি জাস্ট আপনার অ্যাপসে চলে আসবেন যে অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু জিপি সিম ইউজ করি সুতরাং আমি মাই জিপিতে চলে আসলাম। দেন বন্ধুরা, মাই জিপিতে চলে আসার পরে এটা একটু লোডিং হচ্ছে, জাস্ট একটু আমাদেরকে ওয়েট করে নিতে হবে। ওকে, তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে সাইন ইন উইথ জিপি আইডি। ঠিক আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, আমরা কল লিস্ট দেখবো অন্য কারো। ঠিক আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, এটা একটু লোডিং হবে, আপনাকে জাস্ট একটু ওয়েট করে নিতে হবে। দেখুন এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সো বন্ধুরা দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি একটা অপশন পাবেন যে মোবাইল নাম্বার অ্যাড করতে বলছে। ঠিক আছে, তো আপনি যেই নাম্বারের বা যেই ফোন নাম্বার থেকে আপনি মানে যেই নাম্বার থেকে আপনি কল লিস্টটা বের করতে চাচ্ছেন বা যেই নাম্বারের কল লিস্ট আপনি দেখতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা এখানে আমি আমার অন্য একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যেই নাম্বারের কল লিস্টটা আমি বের করতে চাই। ঠিক আছে, তো আপনি যেই নাম্বারের কল লিস্ট দেখতে চান বা বের করতে চান সেই নাম্বারটা জাস্ট এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি। দেন নাম্বারটা দেওয়ার পর আপনি জাস্ট এখানে একটা অপশন পাবেন সাইন ইন, আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে সাইন ইনে ক্লিক করে দিলাম। জাস্ট এটা আবারও একটু লোডিং হবে। ওকে, তো বন্ধুরা এই অপশনে চলে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন যে ভেরিফাই ম্যানুয়ালি, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা এখানে চলে আসার পর কিন্তু এখানে আমাদের মেইন কাজটা। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আসার পর কিন্তু আপনি যেই নাম্বারে আসলে কল লিস্টটা দেখতে চাচ্ছেন ওই নাম্বারে কিন্তু মানে গ্রামীণ ফোন কোম্পানি থেকে একটা বা গ্রামীণ ফোন অপারেটর থেকে কিন্তু একটা 4 ডিজিটের একটা কোড পাঠানো হবে। ঠিক আছে, ওই কোডটা আপনাকে কোনোভাবে ম্যানেজ করতে হবে, তাকে কনভিন্স করে আপনি যেই মানে যার সিম থেকে কল লিস্টটা বের করতে চাচ্ছেন তাকে কোনোভাবে কনভিন্স করে কিন্তু আপনাকে ওই কোডটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, একবার কোডটা নিয়ে নিলেই কি লাফাতে একবার কোডটা নিয়ে নিতে পারলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু আমরা এখানে একটা নাম্বার দিয়েছি আমাদের ওই নাম্বারে একটা কোড চলে গেছে, আমি জাস্ট ওই কোডটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো আপনি যেই নাম্বারে এটা দিবেন সেই নাম্বার থেকে আপনি কোডটা সিলেক্ট করবেন, মানে কোডটা কালেকশন করবেন, দেন এখানে দিতে হবে আপনাকে এই যে এই বক্সের ভিতরে ওটা দিতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট কোডটা কালেকশন করে এখানে দিয়ে দিচ্ছি।
সো বন্ধুরা আমার কিন্তু আমার সিমে কোডটা চলে গেছে, আমি জাস্ট কোডটা এখানে লিখে দিচ্ছি 6499, ঠিক আছে। তো আমি জাস্ট এটা লিখে দিলাম, আপনি ওই সিমে মানে যেই নাম্বারটা এখানে দেবেন ওই সিম থেকে আপনি জাস্ট কোডটা কালেকশন করে এখানে এটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বন্ধুরা বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখানে একটা তীর চিহ্ন পাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখুন এটা আবারও একটু লোডিং হবে এবং আমাদের জিপি সিমটা কিন্তু মানে জিপি অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এটা কিন্তু ঘুরছে, আমাদের জিপি অ্যাপসটা মাই জিপি অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করুন। সো বন্ধুরা দেখুন আমাদের জিপি সিমের মানে মাই জিপি অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টসটা, ঠিক আছে। সো বন্ধুরা আপনি যেই সিমে এই কাজটা করেছেন সেই সিমের সকল ডিটেল কিন্তু এখন আপনার হাতে, ঠিক আছে। তো আপনি কত টাকা আছে সেটা দেখতে পারবেন, কত এমবি আছে এখানে দেখতে পারবেন, কত মিনিট আছে এখানে দেখতে পারবেন, বা কতটা এসএমএস আছে সব কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা এখন যদি আপনি চান যে ওই সিমের কল লিস্ট আপনি আসলে দেখবেন, তাহলে আপনাকে এখানে যেটা করতে পারবে, আপনি এখানে একটা অপশন পাবেন, এই যে নিচে এখানে অ্যাকাউন্টস একটা অপশন পাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্টসে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন, এই যে হিস্ট্রি, ঠিক আছে। আপনি জাস্ট এই হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। তো আমি হিস্ট্রিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা হিস্ট্রিতে ক্লিক করার পর এখন আপনি এখানে দেখবেন কল হিস্ট্রি আছে, ঠিক আছে। এখানে ইন্টারনেট হিস্ট্রি আছে, এসএমএস অর আদার হিস্ট্রি কিন্তু এখানে আছে, বা এখানে রিচার্জ হিস্ট্রি, মানে সেই সিমে যতগুলো হিস্ট্রি আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, বা আপনার ওই সিমটার সকল ডিটেল কিন্তু এখন আপনার হাতের মুঠোয়, ঠিক আছে। তো আপনি এখান থেকে জাস্ট কল হিস্ট্রিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওই সিম থেকে যতগুলো নাম্বারে কথা বলা হয়েছে সবগুলো নাম্বার কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। এই যে দেখুন আমার কিন্তু নাম্বারগুলো এখানে সব দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমি আমার প্রাইভেসির জন্য নাম্বারগুলো একটু হাইড করে নিচ্ছি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে সব ডিটেল এখানে দেখতে পারবেন, বা এখান থেকে যদি আপনি এসএমএস হিস্ট্রি দেখতে চান তাহলে আপনি জাস্ট এসএমএস হিস্ট্রিতে একটা ক্লিক করে দিবেন, এই যে দেখুন। সো বন্ধুরা এসএমএস হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এসএমএস মানে ওই সিমে যতগুলো এসএমএস এসেছে এবং কোন কোন জায়গা থেকে এসেছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কারোর ফোনের কল লিস্ট দেখে নিতে পারবেন আপনার ফোন দিয়েই। ওকে, তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সাথে থাকবেন।